ভাই যে যাই বলেন না কেন চিটাগাং কিংস কিন্তু কাপটা এবার নিবেই। আমার কাছে চিটাগাং কিংসকে সবচেয়ে গোছানো দল মনে হচ্ছে। বিশেষ করে তাদের ব্যাটিং এবং বোলিং কম্বিনেশনটা অসাধারণ এবং তাদের একাদশটা কিন্তু নকআউট ম্যাচে খুব একটা পরিবর্তন হবে না। এবং তারা উসমান খানের পরিবর্তে যে রিপ্লেসমেন্ট এনেছে নাফাইকে, সে দারুণ ফর্মের আছে। আজকের ম্যাচে যদিও রান পায়নি, বাট সে ফর্মে আছে। আজকের চিটাগাং এবং ফরচুন বরিশালের ম্যাচটা দেখে, তাদের একাদশটা দেখে আমার কাছে মনে হয়েছে এই বিপিএলে সবচেয়ে গুছানো একাদশ বর্তমান সময় চিটাগাং কিংসের। আপনি দেখেন ব্যাটিং সাইডে ক্লার্ক আছে, হায়দার আছে যে রানটাকে বুস্ট করতেছে মাঝখানে, শামীম আছে, মিঠুন আছে, পারভেজ হোসেন ইমন আছে, নাফাই আছে, শেষের দিকে খালেদ আহমেদ আছে। এবং বোলিং সাইডে তাদের যথেষ্ট ভালো, বিনুরা ভালো বল করতেছে, আলিসাল আহমেদ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারতেছে, শরীফুল ইসলাম ভালো বল করতেছে, খালেদ আহমেদ ভালো বল করতেছে, জাস্ট আরাফাত সানি একটু মার খেয়ে যাচ্ছে। তো এই যে তাদের স্ট্রং সাইডগুলো, আমি বলবো যে তাদের টিম কম্বিনেশন এখনও পর্যন্ত রংপুর কিন্তু দলটাকে সেভাবে গুছাতে পারেনি। টানা 8টা ম্যাচ জয়ের পর তারা টানা 4টা ম্যাচ হারছে এবং এই মুহূর্তে গত ম্যাচে তারা 2 জন বিদেশি নিয়ে খেলছে মাঠে। এবং সামনে তাদের বিদেশি কে আসবে, রাসেল আসুক, নারায়ণ আসুক, পোলার্ড আসুক, ওয়ার্নার আসুক, যেই আসুক না কেন, তাকে তো পারফর্ম করতে হবে। হুট করে একটা প্লেয়ার বিদেশ থেকে উড়ে আসলো এবং পরের ম্যাচে যে আপনি তার কাছে 100 আশা করবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো এখানে অনেকগুলো ইম্প্যাক্ট কাজ করে এবং রংপুরে যেই আসুক না কেন, তার কাছ থেকে যে বিদেশি যেই আনুক না কেন, তার কাছ থেকে যে আপনি পারফর্ম করে রংপুরকে বদলে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। এবং বিশেষ করে নকআউট ম্যাচগুলো আসতেছে, এক ম্যাচ হারলেই বাদ এবং রংপুর 2 নম্বর পজিশনে থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু রংপুরের যথেষ্ট ভয়ের কারণ আছে। এদিক থেকে আমাকে মনে হয়েছে চিটাগাং কিংসের দলটা বেশি গুছানো। আর যদি কথায় আসি ফরচুন বরিশালে, তাহলে তাদেরকেও বলবো যে তাদের দেশি, যেহেতু ফরচুন বরিশাল দেশি নির্ভরশীল একটা দল, তামিম খেলতেছে, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ মুশফিক, রিশাদ হোসেন, তো তাদের বিদেশি সাইডটা কিন্তু স্ট্রং। ব্যাটিংয়ের দিক থেকে মালান ভালো ব্যাটিং করতেছে, বাট ফাহিম আশরাফ যে চলে গেছে, সেটার রিপ্লেসমেন্ট কিন্তু তারা ভালো কাউকে নিতে পারেনি। এবং এই জন্যই কিন্তু বরিশাল, আমার মনে হয় দেশি ব্যাটিং লাইন আপটা যদি পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু বরিশালও ছিটকে যাবে এবং চিটাগাং কিংস মাঝখান থেকে কিন্তু কাপটা নিবে। বিশেষ করে আমি যদি তহিদ হৃদয়ের কথা আলাদা করে বলি, যে তহিদ হৃদয় কিন্তু ওইভাবে জ্বলে উঠতে পারতেছে না, ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছে না, তার মানে সে ফর্মে নেই। প্লেয়ার ভালো, বাট ফর্মে নেই। ফর্মে না থাকলে কিছু করার নাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে আমার কাছে যে চিটাগাং কিংস সাজানো দল। তারা যদি তাদের কিছুটা সেরা খেলতে পারে ম্যাচে, তাহলেই রংপুর এবং বরিশালকে টপকে তারাই এবার বিপিএলের কাপটা জয় করে নেবে। আপনার কাছে বিষয়টা কী মনে হয় জানাবেন কমেন্টে।